নমস্কার, এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিফাইনাল টি20 ওয়ার্ল্ড কাপ 2024, যেটা যে সেমিফাইনালটা হয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের মধ্যে। তো আমরা যে দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা আফগানিস্তানকে আউট ক্লাস করে দিয়েছে এবং এক্সপেক্টেড ছিল যে আফগানিস্তান ফাইট দেবে, কিন্তু আমরা যেহেতু ম্যাচটা দেখছি যে ম্যাচটাতে সাউথ আফ্রিকা একদম আফগানিস্তানকে আউট ক্লাস করে দিয়েছে এবং আফগানিস্তানই প্রথম তাদের সেমিফাইনালে তারা কোয়ালিফাই করেছিল। তো চলো আমরা দেখি ম্যাচের রেজাল্ট কেমন হলো। এটা আমরা যেটা দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দেয় এবং আফগানিস্তান প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকার বোলিং আফগানিস্তানের ব্যাটারদেরকে পার্টনারশিপ করতে দেয়নি একদম, মানে হায়েস্ট রান আপনি শুনলে অবাক হবেন যে আফগানিস্তানের ব্যাটারদের হায়েস্ট যে রান যে পেয়েছে আজমাতুল্লাহ ওমরজাই 12 বলে 10 রান করেছে, এটাই তাদের হায়েস্ট রান যে করেছে। আর সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে মোবাইল নাম্বার। তাহলে ভাবুন সাউথ আফ্রিকার প্ল্যানিং কেমন ছিল। তো আমরা দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা তাদের প্ল্যানিংয়ে আফগানিস্তানকে আউট ক্লাস করে দিয়েছে এবং আমরা যদি লক্ষ্য করি যে সাউথ আফ্রিকা বলাররা কেমন বল করেছিল সেদিকে যদি আমরা লক্ষ্য করি, সাউথ আফ্রিকার যে বোলিং ছিল আমরা দেখতে পেয়েছি যে মার্কো জেনসন 3 ওভার বল করেছে এবং তিনি 16 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে এবং একইভাবে কেশব মহারাজ 1 ওভার করেছে, 6 রান দিয়েছে এবং কাগিসো রাবাডা সে 3 ওভার বল করেছে কাগিসো রাবাডা এবং 2টো উইকেট নিয়েছে। অ্যান্ড্রিজ নোকিয়া সেও 3 ওভার বল করে 2টো উইকেট নিয়েছে এবং তাবরেজ শামসিও 1 ওভার 5 বল করেছে এবং 3টে উইকেট নিয়েছে। তাহলে বুঝতে পারছেন সাউথ আফ্রিকার বোলিং আফগানিস্তানকে দাঁড়াতেই দেয়নি, মানে আউট ক্লাস করে দিয়েছে পুরোপুরি। এবং আমরা যদি দেখি তো এরকমভাবে রান করার পরেও আফগানিস্তান একটা এটা বলা যায় না যে একটা সম্মানজনক স্কোর সেমিফাইনালের 56 রানের একটা টার্গেট দেয় এবং আমরা দেখতে পাই যে অপর প্রান্তে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে এবং আমরা দেখি যে কুইন্টন ডিকক 5 রানে আউট হয়ে যায়, ফাজুল হক ফারুকি বলে বোল্ড হয়ে যায় এবং রিজা হেনড্রিক্স এবং এডেন মাকরাম, রিজা হেনড্রিক্স 29 রান করে 25 বলে এবং এডেন মাকরাম আমরা দেখেছি যে 21 বলে 23 রান করেছে। এইভাবে সাউথ আফ্রিকা এই ম্যাচটি জয়লাভ করে নেয় এবং আমরা যদি দেখি একমাত্র আফগানিস্তানের যে বোলাররা তাদের মানে এই সাউথ আফ্রিকা এই রানটা তারা 8.5 ওভারে চেস করে নিয়েছে এবং একমাত্র একজন বোলারই একটা উইকেট পেয়েছে, ফাজুল হক ফারুকি, সে 2 ওভার করেছে, একটা উইকেট নিয়েছে এবং সাউথ আফ্রিকা এই ম্যাচটা জয়লাভ করে নিয়েছে 8.5 ওভারে রানটা চেস করে নিয়েছে। তো আমরা যদি এই ম্যাচটা থেকে এই ম্যাচের ফলাফল থেকে আমরা কি মানে সমাধানে যেতে পারি বা কি আমরা এই সারমর্ম কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এরকম যে সাউথ আফ্রিকা প্ল্যানিং অনেক ভালো ছিল আফগানিস্তানের এগেনস্টে এবং তারা ব্যাটিং বোলিং 2টো প্ল্যানিংয়েই আফগানিস্তানকে আউট ক্লাস করে দিয়েছে এবং আফগানিস্তান যেহেতু এটা তাদের ফার্স্ট সেমিফাইনাল, যেহেতু আমরা আশা করেছিলাম যে তারা একটু হয়তো তারা এই ফার্স্ট সেমিফাইনাল তারা পৌঁছে যাদের প্ল্যানিং ভালো থাকবে। যাই হোক, ব্যাড লাক, আর তাদের অনেক অনেক শুভকামনা আফগানিস্তানকে যে তারা তাদের প্রথম এই সেমিফাইনালের জন্য। আশা করব পরবর্তী বিশ্বকাপে এবং পরবর্তী আইসিসি টুর্নামেন্টে তারা আরও ভালো খেলবে এবং সাউথ আফ্রিকাকে কংগ্রাচুলেশন ফাইনালের জন্য। দেখা যাক সেকেন্ড সেমিফাইনাল যেটা আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, সেটাতে কারা জয়লাভ করে এবং অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের তো ইচ্ছা থাকবে ইন্ডিয়া যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেভাবে ইংল্যান্ডকেও হারাবে এবং 2022 যে সেমিফাইনালে যেভাবে ইন্ডিয়া হেরেছিল ইংল্যান্ডের কাছে, তো সেই প্রতিশোধটা নেবে। প্রতিশোধ না নিলেও তার
সে যেভাবে খেলেছিল ইন্ডিয়া, তার অ্যাপ্রোচটা চেঞ্জ করবে এবং যেভাবে ভয় করে যেন না খেলে, সেটা আমরা আশা রাখবো যে টিম ইন্ডিয়া ভালো খেলবে এবং অবশ্যই আমাদের আশা থাকবে যে ইন্ডিয়া ফাইনালে যাবে এবং T20 ওয়ার্ল্ড কাপ 2024 এটার চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।